নমস্কার, বসো। ধন্যবাদ। কি নাম তোমার? আমার নাম পাপিয়া ধবল। পাপিয়া ধবল। বাড়ি কোথায় পাপিয়া? আমি বাঁকুড়া জেলার নামোয়াঝুরি গ্রাম থেকে আসছি। আচ্ছা, নিজের সম্পর্কে সংক্ষেপে একটু বলো। আমি বাঁকুড়া জেলার অন্তর্গত এবং বাঁকুড়া থানার অন্তর্গত নামোয়াঝুরি গ্রাম থেকে আসছি। আমি 2007 সালে মাধ্যমিক, 2009 সালে উচ্চ মাধ্যমিক এবং 2012-14 শিক্ষাবর্ষে ডিএলএড কোর্সটি কমপ্লিট করেছি এবং 2022 সালে টেট উত্তীর্ণ হয়েছি। বর্তমানে আমি একজন গৃহবধূ, তার সাথে নিজেকে প্রাথমিকের শিক্ষিকা হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি। খুব ভালো জিনিস, ঠিক আছে। আচ্ছা, এটা কত নম্বর ইন্টারভিউ চলছে? এটা 6 নাম্বার। 6 নম্বর। একটু হয়তো আমি আমি একটু হয়তো নর্মাল কোশ্চেনের তুলনায় একটু আলাদা ধরনের কোশ্চেন করবো এবারে, ঠিক আছে? ব্যাকলেস ডে কি? ব্যাকলেস ডে মানে ছাত্রছাত্রীদের যে পঠনের বইয়ের ভারটা কমাবার জন্য কী হয়েছে, একটা দিন রাখা হয়েছে যেটা ব্যাকলেস, কিন্তু মানে কি স্কুলে পাঠ্য বই নিয়ে আসতে হবে না, তাদের মজার কিছু অ্যাক্টিভিটি করানো যেতে পারে, তার মাধ্যমে শিক্ষাদান করা যেতে পারে। অ্যাক্টিভিটি বেসড লার্নিং যেটা হয় সেইটা, ঠিক আছে। তো এই অ্যাক্টিভিটি বেসড লার্নিং বলতে কি বোঝায়? অ্যাক্টিভিটি বেসড লার্নিং মানে তারা কোনো কিছু খেলার মাধ্যমে, খেলার ছলে শিখবে, কিন্তু তাদেরকে বলা হবে না যে আজ আমরা এটা শিখছি বা এটা আজ আমরা শিখবো। তাদেরকে তাদের সাথে খেলার মতো করে, বাচ্চারা তো খেলতে ভালোবাসে, তাদের সাথে খেলার মতো করে খেলা হবে এবং খেলতে খেলতে একটা জিনিস তাদেরকে শেখানো হবে। যেমন আমরা চলো একটা লুকোচুরি খেলি, বাচ্চারা তো খেলতে পছন্দ করে। চলো চেয়ারের নিচে বসে গেলাম, টেবিলের নিচে বসে গেলাম, তাহলে ও দেখো কোথায় বসে আছে, ঠান্ডা, আবার হয়তো ওইখানে কনে আছে বা পাশে আছে, এভাবে একটা কোনো জিনিসটাকে আমরা বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমার, এনইপি 2020-তে পেডাগোগি অন্তর্ভুক্ত করা হয়েছে কেন? পেডাগোগি একটি শিক্ষণ পদ্ধতি, এটার মাধ্যমে তাৎক্ষণিক প্রশ্নের উত্তর বাচ্চারা দিতে পারে এবং তাদের মস্তিষ্কে মানে একটি না, আমার কোশ্চেনটা একটু ভুল হলো, আমি একবার সহজ করে দিচ্ছি। এনইপি 2020-তে পেডাগোজির ভূমিকা কী? ছাত্রছাত্রীদের নিজস্ব চিন্তাভাবনা এবং বুদ্ধিমত্তার বিকাশ ঘটানো, নিজেদের মতো করে সৃজনশীলভাবে প্রশ্নের উত্তর দিতে পারে। না, আমি কোশ্চেনটা আরেকটু সহজ করছি, একদম আরও সহজ করছি। পেডাগোজি বলতে কি বোঝায়? পেডাগোজি হচ্ছে একটা শিক্ষণ পদ্ধতি, শিক্ষণ পদ্ধতি। হ্যাঁ। আচ্ছা, কি বিষয়টা বলো। আচ্ছা, ডিএলএড এ পেডাগোজি ছিল? হ্যাঁ। কি পেডাগোজি কি? পেডাগোজি মানে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, তাৎক্ষণিক। ঠিক আছে, ওকে স্যার। পাপিয়া অনেকবার ইন্টারভিউ দিয়েছে, আমার সামনে দিয়েছে। পাপিয়া ক্যান্ডিডেট হিসেবে ভালো, সে পাপিয়া একটা প্রশ্ন করছি, আমাকে উত্তরটা দিতে হবে। প্রথম হচ্ছে জ্ঞান আর দক্ষতা পার্থক্য কী? জ্ঞান যেটা আমরা পড়াশোনার মাধ্যমে লব্ধ করি বা চারপাশে পরিবেশ থেকে লক্ষ্য, আর দক্ষতা মানে কোনো জিনিস, যেমন আমরা নাচ করতে করতে অভ্যাস করতে করতে আমরা সেই জিনিসটায় দক্ষ হয়ে উঠি। ঠিক বললে? হ্যাঁ। হ্যাঁ, আমরা কোনো জিনিসটা দক্ষ, যেমন প্রথমে যেমন আমি নিজের কথা বলতে পারি যে আমি প্রথমে যখন রান্না করতাম, আমি রান্নার জিনিসটা পারতাম না, কিন্তু এখন আমি সেটা পারি, তাহলে একটা আমার দক্ষতা চলে এসেছে সেই বিষয়টির উপরে। আর জ্ঞান যে কোনো জিনিসটা সে পড়ে। আমি পাপিয়াকে পরের প্রশ্ন, জ্ঞান সিঙ্গুলার না প্লুরাল? দক্ষতা সিঙ্গুলার না প্লুরাল? তাহলে উত্তর বেরিয়ে যাবে। জ্ঞান হচ্ছে টোটাল, সামগ্রিক অনেক বিষয়কে জানাটাকে বলে জ্ঞান, সেটা হচ্ছে প্লুরাল। দক্ষতা হচ্ছে পার্টিকুলার কোনো একটা কাজ, যে আমরা পড়াচ্ছি, টিচিং করছি বা তুমি উত্তর দিচ্ছ, স্কিল, এটাকে বলে দক্ষতা। ঠিক আছে, পরের প্রশ্ন ভেবে উত্তর দেবে, প্রশ্ন করতেই পারে। পাপিয়া, তুমি তো গৃহবধূ, হ্যাঁ। তুমি কেন প্রাইমারি শিক্ষিকার চাকরি করতে চাইছো? আমি গৃহবধূ, সেই জন্যই আমার মনে হয় কোনো মানুষই শিক্ষিত হয়ে বেকার
গৃহকর্মটা কোনো খারাপ কাজ নয়, এটা একটা বেসিক স্কিল। প্রত্যেকটা মানুষের গৃহতে যা কাজ করে সেটা তার জানা অবশ্যই প্রয়োজন, কিন্তু তার সাথে সাথে সেটা সামলেও নিজেকে একটু প্রতিষ্ঠিত হতে হয়, নিজে স্বাবলম্বী হওয়া প্রয়োজন প্রত্যেকে। আর আমি আমার মেয়েকে পড়াতে গিয়ে অনুভব করেছি আমি এই টিচিং জিনিসটাকে খুব ভালোবাসছি, এবং আমার যেহেতু ডিএলএড কোর্স করাও আছে, আমি এই বিষয় নিয়ে এগোতে চাইছি। পাপিয়া, তোমার কি মনে হয় না তুমি যখন দিদিমণি হয়ে যাবে, শিক্ষিকার কাজ করে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই অফিসে বেরিয়ে গেল, তোমার কি কখনো মনে হয় না বাচ্চাটা নেগলেক্টেড হয়ে যাবে? আমি তো টিচিংয়ের জব করব, তাহলে বাচ্চাটাও যেমন স্কুলে যাবে, আমিও স্কুলে যাব। আর সেও তো আমায় দেখে ইন্সপায়ার হবে। আমি কি তাকে পড়াশুনো করে বলবো যে তুমি বড় হয়ে বাচ্চা সামলাবে, ঘর সামলাবে? তাকেও তো এটাই বলবো যে তুমি বড় হয়ে নিজের পায়ে দাঁড়াবে। তাহলে সে যেমনভাবে দেখবে যে মা সংসার এবং কর্মজগৎ দুটোকে ব্যালেন্স করে চলে, সেও সেটা ছোটোর থেকে শিখবে। এবং আমার মনে হয় না কখনোই নেগলেক্ট, বরং সে আরও বেশি দায়িত্বশীল হবে, নিজের কাজগুলি যতটা সম্ভব পারবে নিজে গুছিয়ে নেওয়ার চেষ্টা করবে, আমার উপর নির্ভর না করে। যে মাও তো সারাদিন স্কুলের পর আমার মতোই বাড়িতে আসে, মাও ক্লান্ত থাকে। পাপিয়া দীক্ষা নিল, এটা বুঝিয়ে বলো। মানে আমি বুঝি না, আমি মূর্খ। পাপিয়া দীক্ষা নিল, আমি মূর্খ, বুঝি না, বুঝিয়ে দাও। দীক্ষা নেওয়া মানে কোনো একটা বিষয়ে সে দীক্ষিত হলো, মানে সেই বিষয়টি আমার ওই বিষয়ে জ্ঞান নেই। আচ্ছা ঠিক আছে, তোমার ডেমনস্ট্রেশন নিয়ে দেখো। পাপিয়া দীক্ষিত হলো মানে দীক্ষা হচ্ছে অ্যাকচুয়ালি বিশেষ কোনো স্কিল, ধর্মীয় হতে পারে, মানবিক হতে পারে, মোটিভেশনাল হতে পারে, সেটা করে দীক্ষা, গুরুর কাছে দীক্ষা নেয়। ওকে, চলো যেমন আমরা অনেকক্ষণ আছি। আমি এদিকে কাল্পনিক সেন্টেন্স ধরে নিতে পারি? ধরে নিতে পারো। কি, কেমন আছো সবাই? ভালো আছো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আচ্ছা বলো তো, তোমরা কোথাও বেড়াতে গিয়েছিলে? এই যে পরীক্ষা হয়ে গেল, এতদিন ছুটি ছিল, কোথাও বেড়াতে গিয়েছিলে? গিয়েছিলে? বাহ, খুব ভালো। তা কোথায় বেড়াতে গিয়েছিলে? আচ্ছা, মামা বাড়ি, মাসি বাড়ি, পিসি বাড়ি, সবার তো সব জায়গায় ঘোরা হয়ে গেছে দেখছি। বাহ, খুব ভালো। আচ্ছা, এই যে গিয়েছিলে তোমরা, কিসে চড়ে গিয়েছিলে? আচ্ছা, তুমি ট্রেনে চড়ে, আর তুমি বাসে। আচ্ছা, যখন আমরা ট্রেনে চড়ি, তাহলে ট্রেনে চড়তে গেলে আমাদের কোন জায়গায় যেতে হয় বলো তো? হ্যাঁ, ট্রেনে চড়তে গেলে আমাদের কোথায় যেতে হয়? স্টেশনে যেতে হয়, তাই তো? আর যখন বাসে চড়ি তখন, হ্যাঁ, বাস স্টপ। আর যদি আমরা প্লেনে চড়ি, তাহলে আমরা কোথায় যাবো বলো তো? বিমানবন্দর যায়, তাই তো? আচ্ছা, ও দেখো বললো যে ও ট্রেনে চড়তে স্টেশনে গেছিল। এইরকমই একটি স্টেশন ছিল, স্টেশনটির নাম কি ছিল জানো? কারমাটা রেল স্টেশন। কি ছিল স্টেশনটির নাম? কারমাটা রেল স্টেশন। এই স্টেশনে কি করলো? ট্রেন এসে দাঁড়ালো। আচ্ছা, যখন কোনো ট্রেন এসে দাঁড়ায় আমরা কি করি? কি করি বলো? সাধারণত ট্রেন এসে দাঁড়ালে কি করি? হ্যাঁ বলো। যখন কোনো ট্রেন এসে দাঁড়ায়, কোনো মানুষ ওঠে, আবার কেউ নামে। এই দেখো, আমরা কথায় কথায় একটা বিপরীত শব্দ শিখে গেলাম। কি গো? ওঠা আর নামা। আচ্ছা, এই স্টেশনে, কারমাটা রেল স্টেশনে যখন ট্রেনটা এসে দাঁড়ালো, একটি ডাক্তারবাবু নামলো। আচ্ছা, ডাক্তারবাবুরা সমাজে কি কাজ করে থাকে? কি কাজ করে থাকে বলো? হ্যাঁ, ডাক্তারবাবুরা অসুস্থ মানুষদের চিকিৎসা করে, তাই তো? তাই ডাক্তারবাবুকে তাহলে আমরা ভীষণ সম্মান করি, অসুস্থ মানুষদের সারিয়ে তুলছে, তাই তো? তো সম্মানীয় ব্যক্তি, সেই সম্মানীয় ব্যক্তি যখন নামছে, তার হাতে কিন্তু ছোট্ট ব্যাগ, কিন্তু সম্মানে বড়, তাই ব্যাগটি নিজে বয়ে নিয়ে যেতে তার লজ্জা অনুভব করছে। তখন তিনি কি করলেন না, কুলি কুলি করে চিৎকার শুরু করলেন। তারপর একটি কুলি এসে দাঁড়ালো। কুলি কি করলো? ব্যাগটি মাথায় করে নিয়ে গিয়ে একটি পালকিতে গিয়ে তুলে দিল। আচ্ছা, তোমরা পালকি জানো? পালকি কেমন হয়? হ্যাঁ, এখন যখন আমরা স্টেশন থেকে নামি, তখন স্টেশনের বাইরে কিরকম যানবাহন দেখতে পাই একটু বলো? তোমরা দেখেছো তো স্টেশন? আচ্ছা বলো, কেমন ধরনের যানবাহন দেখতে পাও? কেমন ধরনের যানবাহন দেখতে পাও বলো? হ্যাঁ, বাস, টোটো, অটো। আর তখনকার দিনে কি ছিল জানো তো? তখন এই দেখো, এইরকমটাকে বলা হতো পালকি। যানবাহনে তোমরা
তোমরা পড়েছো না, এখানে মানুষ কি করতো, কাঁধে করে এই বই নিয়ে যেত, আর এখানে একজন মানুষ বসে থাকতো। তো সেইরকম একটি পালকিতে গিয়ে ডাক্তারবাবু ব্যাগটি তুলে দিল। তা কুলিটি যখন ডাক্তারবাবু ব্যাগটি তুলে দিয়ে যেতে উদ্যত হলো, ডাক্তারবাবু কি করবে, কাজ করেছে পারিশ্রমিক তো দেবেই, বললো পারিশ্রমিক দেওয়ার জন্য ডাকলো। তারপর কুলিটি কি বললো জানো, আমার পারিশ্রমিক লাগবে না। ঠিক আছে, তবে দেখো তোমাকে বুঝতে হবে যে এত লেংদি সময় পাবে না স্টোরি বলার, আর তুমি এখনও আজকের পার্ট টপিকটাতে ঢোকোইনি, 1.5 মিনিটের মধ্যে ঢুকতে হবে। এবং তোমার বোঝানোর সময় আরেকটা প্রবলেম যেটা বুঝতে পারলাম, ম্যাক্সিমাম টাইম তোমার ব্যাকটা স্টুডেন্টরা দেখছে, তুমি বোর্ডটাকে গার্ড করেই পড়াচ্ছ, তুমি বোর্ডকে ছেড়ে ওপেন হয়ে যে পড়ানোটা সেইটা কিন্তু হয়ে উঠছে না, ঠিক আছে না? তাহলে ডেমনস্ট্রেশনটা আরও বেটার দেওয়া যেতে পারতো। তুমি কি গত সপ্তাহে এই ডেমনস্ট্রেশনটা দিয়েছিলে? না। ওই জন্যই আমার মনে হলো যে এটা অতটা ভালো নয়, আপ টু দ্য মার্ক নয়। ঠিক আছে, মুছে দাও। ঠিক আছে, পরের দিন আমরা বাকি গল্পটা শুনবো। আজ এই পর্যন্তই থাক, কেমন? আচ্ছা, স্টেশনটার নাম কি ছিল? কারমাটা রেল স্টেশন। তুমি লিখেছিলে কার মাঠ, ট লিখেছিলে, বুঝতে পেরেছো? আঁকাটা দিতে ভুলে গেছি। তুমি যদি এটা রেকর্ডিং দেখো পরে দেখতে পাবে যে তোমার বানানটা দেখো কার মাঠ লেখা আছে। বসো স্যার, ফিডব্যাক বসো, সঠিক ফিডব্যাক দেবো, এক্সিট আর দেখছি না, পজিটিভ নেগেটিভ। পাপিয়া দেখো, তুমি কোশ্চেন অ্যান্সারের সেরা, কোশ্চেন অ্যান্সারের জন্য তোমার যা যা নলেজ আছে না, একটা এক্সপিরিয়েন্স থেকে নলেজ অ্যান্সার দেওয়া, আর একটা হচ্ছে পড়াশুনো করে। তুমি পড়াশুনোর সাথে সাথে এক্সপিরিয়েন্স দুটোরই কম্বিনেশন। ওকে, তোমার দর্শন তো বলেইছি যে টিচার সুলভ দর্শন আছে তোমার মধ্যে, তোমার একটা ভদ্রতা নম্রতা বোধ যেটা, সেটা মানে অটোমেটিকলি আছে। শুধু একটু বাঁকুড়ার যে লোকাল ল্যাঙ্গুয়েজ, ওটার উপরে একটু কন্ট্রোল করতে হবে, ওটা বেরিয়ে আসছে মাঝে মধ্যে। ওকে, আর আরেকটা জিনিস হচ্ছে যেটা, সেটা হচ্ছে অনেক সময় কি কনসেপ্ট আছে দিয়ে সেটার জন্য তুমি কনসেপ্ট থেকে অ্যান্সার তৈরি করার চেষ্টা করছো, হয়তো ওটা পড়াশুনো করেনি, কিন্তু কনসেপ্ট থেকে বা আন্দাজের উপরে ভিত্তি করে অ্যান্সারটা দেওয়া হতে হচ্ছে। ওই জায়গাটা একটু তুমি ঠিক করে নাও, ঠিক আছে না? তো আজকে আমি তোমাকে পার্সোনালিটি টেস্টে 5-এর মধ্যে 3.5 দিচ্ছি, আর ডেমনস্ট্রেশনটা আজকে আপ টু দ্য মার্ক হয়নি, ঠিক আছে? এটা আরও বেটার হবে আমি জানি, নেক্সট দিন এর থেকে অবশ্যই বেটার করার চেষ্টা করো। তো আমি তোমাকে ডেমনস্ট্রেশনে আজকে আমি আউট অফ 5 3 দিচ্ছি, টোটাল হচ্ছে তোমার 6.5। তবে আমি জানি এটা আগের দিন এর থেকে অনেক বেটার দিয়েছিলে, ঠিক না? হ্যাঁ, আমি বলছি মানে ওখানে মানে হয়তো আমি বিনম্রভাবে বলবো যে আমি যেটা করে এসেছি সেইটাই, কিন্তু তাও আমার মনে হচ্ছে যে ব্যাকআপ থাকা ভালো, সেই জন্যই আপনাদের না, অতিরিক্ত করতে যেও না, না অতিরিক্ত না, মানে 2 বা 3টে টপিককে তুমি সেরাটা নাও, একটা পরিবেশ, একটা বাংলা, একটা অঙ্ক, এভাবে ঠিক ঠিক ঠিক, একদম একদম মানে ওটাই করো। কিন্তু তোমার সব থেকে সেরা যেটা, হ্যাঁ। সেইটা তুমি সব সময় দেখবে যে ওটাই সব হ্যাঁ, থেকে ওটা বেস্ট চোখ বন্ধ করবে। করলেও দিয়ে দিন। বাস বাস বাস, ওকে ওকে স্যার। পাপিয়াকে আজকে যেহেতু পাপিয়ার করে আমরা স্ট্যান্ডার্ডটা তুলেছি, আমি এমন প্রশ্ন করেছি যেটা খুব কমপ্লিকেটেড হয়ে গেছে, সেই হিসাবে পাপিয়াকে 5-এ 3 দিয়েছি, কারণ আমি জানি পাপিয়া ভালো ক্যান্ডিডেট। আমার কাছে ভরসা আছে যে পাপিয়া আমাদের দিদিমণি হচ্ছে, একদম একদম এ নিয়ে কোনো প্রশ্ন নেই। হ্যাঁ, এবং তুমি পড়াশোনা চালিয়ে যাচ্ছ, আর কটা দিন একদম ছেড়ো না, সব সংসার মানে সংসার ছেড়ে দিও না, সংসারের কাজকর্ম কমিয়ে তুমি মন দিয়ে পড়ে যাও। দিদিমণি তুমি সময়ের অপেক্ষা। আর ডেমোটা তো স্যার সব বলেই দিলেন, না নতুন করে কিছু বলার নেই। হ্যাঁ, ওটা তার কিচ্ছু বলছি না, তুমি একদম দারুণ ক্যান্ডিডেট। এবং এই এত শেষে লাস্ট ক্যান্ডিডেট হিসাবে তুমি যে এনার্জিটা ধরে রেখেছো, লেভেলটা, এটার জন্য হ্যাটস আপ। তোমাকে বারবার বলতে হচ্ছে তুমি সত্যি ভালো ক্যান্ডিডেট, এবং তুমি চালিয়ে যাও। আমরা শুধু পাপিয়া দিদিমণিকেই চাই 2026। ঠিক আছে স্যার, স্কোরটা একটু বলে দিন। আমি দিয়েছি 10-এ 3 3 করে 6। ঠিক আছে পাপিয়া, বেস্ট অফ লাক। ঠিক আছে, ওকে। আচ্ছা।